আমাদের মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম যে হাদিসটা পড়ানো হয়, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমান খাঁটি করিয়া ঈমান খাঁটি বানাইয়া অল্প আমল করো। অল্প আমল, বেশি আমল না, অল্প আমল। ঈমান যদি খাঁটি হয়ে যায়, ঈমান খাঁটি হওয়ার পর যদি কোনো ব্যক্তি অল্প আমল বানাইতে পারে, অল্প আমল তার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বড় একজন ইমাম, জবরদস্ত একজন আলেম ছিলেন। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদী পাড়ে বসে আছেন। উজান থেকে একটা নৌকা যায়, নৌকার ভিতর থেকে একজন ইমাম সাহেবের নিকট এসে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি হাসি দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, এর জবাবে ইরহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায় অপর ব্যক্তির জন্য। ইমামের সামনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে এক ব্যক্তি, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার নৌকা নিয়ে বাটির দিকে যাইতেছে, বাটির দিকে যাইতেছে। ইমাম অস্থির হয়ে গেলেন, ওই ব্যক্তির জবাবে ইরহামুকাল্লাহ বলা আমার উপর ওয়াজিব হয়ে গেছে, কিভাবে তার জবাবটা দেই। ইমাম সঙ্গে সঙ্গে একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে বলে, মাঝি ভাই দ্রুত নৌকা চালাও, ওই নৌকাটাকে ধরতে হবে। মাঝি ভাই নৌকা চালায়, নৌকা চালাইতে 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 ওই নৌকার কাছে গিয়ে যখন পৌঁছে গেছে, ইমাম সাহেব ও নৌকার কাছে গিয়ে পৌঁছে যেই ব্যক্তি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, তার সামনে গিয়ে বলে ইরহামুকাল্লাহ, আপনি আমার সম্মুখে হাসি দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, জবাবে আমার উপর ওয়াজিব ছিল দোয়া পাঠ করা, আমি তখন তৎক্ষণাৎ পাঠ করতে পারি নাই, এই জন্য অপর একটা নৌকা ভাড়া করিয়া আপনার হাসির জবাব দেওয়ার জন্য আমি এখানে আসছি। ইমাম সাহেব রাতের বেলায় যখন ঘুমায় গেছে, আল্লাহ পাক স্বপ্নের ভিতরে দেখায়া দেয়, জানায়া দেয়, ও ইমামে আবু দাউদ, জীবনে অনেক ভালো কাজ করছো, অনেক ভালো কাজ করছো, অনেক সওয়াবের কাজ করছো, কিন্তু আজকে ছোট্ট একটা সওয়াবের কাজ করছো, ছোট্ট একটা ভালো কাজ করছো বলে একজন ব্যক্তির হাসির জবাব দেওয়ার জন্য তুমি নৌকা নিয়ে ছুটে তার পিছে পিছে গিয়ে তার কাছে গিয়ে হাসির জবাবটা দিয়েছো। এই জন্য আমি আল্লাহ এত খুশি, যার বিনিময়ে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এই জন্য অল্প আমল যদি হয় ইখলাসের সাথে, ঈমান যদি খালেস হয়ে যায়, তো অল্প আমল হতে পারে নাজাতের কারণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান খাঁটি করে অল্প আমল করার তৌফিক দান করুক, যে আমল আমাদের নাজাতের কারণ হবে।